কাচ্চি বিরিয়ানির স্বাদ পাবেন, আবার বিরিয়ানির স্বাদ পাবেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে একেবারে পারফেক্টভাবে খুবই লোভনীয় এবং সুস্বাদু চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা একটার মধ্যে দুইটা টেস্ট পাবেন। কাচ্চি বিরিয়ানির টেস্ট পাবেন, আবার চিকেন বিরিয়ানির টেস্ট পাবেন। তো আপনারা যারা বিরিয়ানি রান্না করতে চাচ্ছেন কিন্তু পারফেক্টভাবে টেস্ট আনতে পারছেন না, বা বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হচ্ছে না, আজকের ভিডিওটা তাদের জন্য। আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপুরা আছেন, এমনকি বিদেশে যারা থাকেন, তারা চাইলে আমার এই রেসিপিটা হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারী আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি মাংসটা রান্না করে নেব। এর জন্য চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 কাপের একটু কম। দিচ্ছি কিছু মশলা, তেজপাতা, লং 10-12টা, ছোটো সাইজের দারচিনির টুকরা দিয়েছি 4-5 টুকরা, আর হাফ চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়া, আর 7-8টা দিয়েছি ছোটো এলাচ দিয়ে মশলাটাকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, কাজু বাদাম, কাঠবাদাম আর বাদাম একসঙ্গে ব্লেন্ড করে 1/2 কাপ দিয়েছি, টক দই দিয়েছি 1/3 কাপ পরিমাণ, আর 2 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। এখন মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর 1.5 টেবিল চামচ দিয়েছি জয়ফল, জয়ত্রী, ছোটো এলাচ গুঁড়া একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, আর দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া ছোটো চামচের 1.5 টেবিল চামচ দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। আপনারা যদি মরিচ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন। আর হ্যাঁ, পেঁয়াজের সঙ্গে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। তো মশলাগুলোকে দেখেন আমি একেবারে ভোনা ভোনা করে নিয়েছি। যে কোনো রান্নায় মশলাটা কষানো হচ্ছে মেন। বাবুর্চিরা যখন রান্না করে তখন দেখবেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষায়, আর এই কারণেই কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যায়। তো আমার মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, একেবারে মশলাগুলো ছাড়া ছাড়া হয়েছে, সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। আর এই মাংসগুলো আমি রেগুলার পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 2 কেজির একটু বেশি ছিল, মানে 2 কেজি 200 গ্রামের মুরগি। শুধু মাথা, নাড়ি ভুঁড়ি আর গিলা কলিজা বাদ দিয়ে পুরো অংশটাই নিয়ে নিয়েছি এবং স্কিন সহ নিয়েছি। এখন মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 3 মিনিট কষিয়ে নিয়েছি। আর দেখেন তেলগুলো কিন্তু উপরে উঠে আসছে। আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি আরও 3 মিনিট। এখন আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। আর মাংসগুলো একটু যেন ভালোভাবে সেদ্ধ হয়, এই জন্য পানিটা বুঝে অ্যাড করবেন। আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী পানিটা অ্যাড করেছি। আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর বারবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঘি 3 টেবিল চামচ, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো সস 1/4 কাপ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসের মধ্যে অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে কেওড়া জল, গোলাপ জল এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আর সেই সাথে অ্যাড করতে পারেন কাজু বাদাম, কাঠবাদাম কিংবা কিশমিশ। তো আমি এগুলো কিছুই অ্যাড করছি না, কারণ আমার হাতের কাছে এই মুহূর্তে নাই। আর আমি মাংসগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়েছি আর কিছুটা গ্রেভি রেখে দিয়েছি। আপনারা যদি চান যে মাংসগুলো উঠাবো না, তাহলে মাংসের মধ্যেই চাল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন 1.5 কেজি চাল আগে থেকে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর পানি ঝরিয়ে চালগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমি চালগুলো নেড়ে চেড়ে একেবারে চালগুলো ঝরঝরে হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমি 1.5 কেজি চাল নিয়েছি, তাই 3 লিটার পানি
অ্যাড করে দিচ্ছি। গরম পানি অবশ্যই অ্যাড করবেন, আর পুরোপুরি 3 লিটার পানি অ্যাড করবেন না। এখান থেকে 250 গ্রাম পানি রেখে দিবেন। চাল অনুযায়ী কিন্তু পানি অ্যাড করতে হবে, একবারে পুরোপুরি পানি অ্যাড করতে যাবেন না। আর সেই সাথে অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধ 1/3 কাপ পরিমাণ, আর দিয়েছি লবণ, আর একটা বিরিয়ানি প্যাকেটের অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পানির বলক ভালোভাবে উঠে আসা পর্যন্ত। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চালটা কিছুটা ফুটে আসা পর্যন্ত আর পানিটা টেনে আসা পর্যন্ত। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঘি। আর ঘিটা অবশ্যই দিবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা কিন্তু বেড়ে যাবে। যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নাই। আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেম উপকরণগুলো ব্যবহার করবেন, আর দেখবেন যে এই বিরিয়ানির টেস্টটা কেমন হয়। তো আমি ঘিগুলো চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি আবারও 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু অবশ্যই দিবেন। আর যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে বাদাম কুচি, কিশমিশ, আলু বখরা দিতে পারেন। আমার হাতের কাছে এসব কিছুই নাই, তো আমি এসব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে রান্না করে নিয়েছি। এখন একটুখানি নেড়ে আপনাদেরকে দেখাই। দেখেন চাল কিন্তু আমার 90% সেদ্ধ হয়ে গেছে। আর দেখেন কত ঝরঝরে আর কত সুন্দর আমার এই বিরিয়ানিটা হয়েছে। যাকে খাওয়াবেন ট্রাস্ট মি একেবারে মুগ্ধ হয়ে যাবে। সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায়, যা আপনারা যদি রান্না করেন তাহলেই শুধু বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ টেস্টি হয়েছে। এই বিরিয়ানিটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে, আমি একটু ঠান্ডা করে তারপর আসলাম সার্ভ করতে। একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এই পোলাওটা আমি যাকে যাকে খাওয়াইছি ট্রাস্ট মি তারা একেবারেই মুগ্ধ হয়ে গেছে। আর আমার হাতের রান্নাগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি যে মশলাগুলো দিয়ে রান্না করি সেই মশলাগুলো দিয়ে রান্না করার চেষ্টা করবেন। জীবনে এর স্বাদ ভুলবেন না, আর দ্বিতীয়বার অন্য কোনো পদ্ধতিতে আপনারা সেই রান্নাগুলো আর করবেন না। ট্রাস্ট মি, একদিন হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই রকম সহজ মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।